নিজ হাতে খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হবিগঞ্জে মুরগি ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার। শেষ কর্মদিবসে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন। মুন্সিগঞ্জে নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার। ভাঙ্গায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর ১২টা ২৮ তিনি এলাকায় পৌঁছান এবং জনগণকে শুভেচ্ছা জানান। পরে নিজ হাতে কোদাল দিয়ে খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন এবং খালের পাড়ে নিম গাছের চারা রোপণ করেন। তিনি দেশব্যাপী নদী নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কাজের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি, সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জাহিদ হোসেন, দিনাজপুরের 4টি আসনের সংসদ সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। হবিগঞ্জের চুনারুঘাটে মুরগি ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ফারহান শাকিলকে জেলা ছাত্রদল বহিষ্কার করেছে। রোববার রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১২ মার্চ রাতে চুনারুঘাটে প্রাণ আরএফএল গ্রুপের হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের একটি মুরগিবাহী গাড়ি থেকে ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর তাকে বহিষ্কার করা হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, শাকিল মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক গাড়ির গতিরোধ করে জোরপূর্বক ১৬০টি মুরগি ছিনিয়ে নেয় এবং চালক ও সহযোগীর কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। কালিয়াকৈরে ঈদযাত্রা ঘিরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। সরকারি অফিস আদালতে শেষ কর্মদিবস হওয়ায় সোমবার সকাল থেকেই মহাসড়কে চাপ লক্ষ্য করা গেছে। গণপরিবহন ও ব্যক্তি মালিকানাধীন গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় প্রায় শতাধিক পরিবহন কাউন্টার জটিলতা সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানান, বিকেল পর্যন্ত ছোট ছোট শিল্প কারখানার ছুটি শুরু হলে যানবাহনের চাপ আরও বেড়ে যেতে পারে। মুন্সিগঞ্জে মেঘনার শাখা রজত রেখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র আবির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার দেহ উদ্ধার করে। আবির মুন্সিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মোহাম্মদ আক্তার হোসেনের ছেলে এবং মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ছিলেন। ৪ বন্ধু নদীতে গোসল করতে নেমে আবির গভীর পানিতে তলিয়ে গেলে বন্ধুরা ও পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ডুবুরি দল ঘটনাস্থলের ২০ ফুট গভীর থেকে তার দেহ উদ্ধার করে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি সৈয়দ মোদারেস আলী ইসা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব আলী মোল্লা। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আবু জাহের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন সন্ন্যাসী চর খলিফা কান্দি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা হাইওয়ের পাশে মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে দেখে 999-এ খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনও শনাক্ত হয়নি। শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে।
কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদকে জেলা পরিষদ প্রশাসক পদে নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন। সোমবার দুপুরে জেলা পরিষদ অফিসে যোগদান করেন এবং জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত প্রশাসক তার দায়িত্ব যথাযথভাবে পালন করে জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসানকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে এবং সদর থানার ওসি আবুল কালাম আজাদের প্রত্যাহারের দাবিতে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সোমবার দুপুরে ডিসি ব্রিজ এলাকা থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মামলা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং কামরুল হাসানের নাম দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় তারা লাগাতার আন্দোলন ঘোষণা করবেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, নূরে আলম নয়ন, ফয়সাল আহমেদ মোল্লা ও আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল শিকদার। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।